জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু চ্যালেঞ্জার 360 বেঙ্গলি। তো বন্ধুরা, এর আগের দিন আমরা রিজনিং ক্লাস শুরু করেছিলাম। রিজনিংয়ের যে ফার্স্ট ক্লাসটা করেছি, অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল অ্যানালজি। তো আজকে আমরা রিজনিংয়ের সেকেন্ড ক্লাস দিচ্ছি অ্যানালজির উপর, যেটা হচ্ছে নাম্বার অ্যানালজি। তো এই অ্যানালজি কিভাবে করবে, এর শর্টকাট ট্রিক্স বা এর প্রসেস কি আছে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখব। আর আমরা যে কোশ্চেনগুলো সলিউশন করব, এগুলো বিগত দিনে বিভিন্ন পরীক্ষাতে আসা কোশ্চেন। তো বন্ধুরা, আজকে বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, নাম্বার অ্যানালজি করতে গেলে কিন্তু তোমাদেরকে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার এর স্কোয়ার। আচ্ছা, নাম্বার কি কি? 1 2 3 4 এরকম 1 থেকে আছে। আমরা বেসিক্যালি 1 থেকে 30 একটা আছে নাম্বার পর্যন্ত কি মনে রাখবো, প্রত্যেকটার স্কোয়ার আর কি কিউব। যেমন যেমন 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব। তো আমাদের কিন্তু এই স্কোয়ার আর কিউব কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত তুমি স্কোয়ার লিখবে, 1 থেকে 30 পর্যন্ত তুমি কিউব লিখবে। যেমন ধরো 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25। এইভাবে হবে তোমরা 1 থেকে 30 পর্যন্ত তোমাদের খাতার একটা পেজে লিখলে। সেইভাবেই কিউব, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216। এইভাবে তোমরা কিন্তু তোমাদের খাতায় স্কোয়ার আর কিউবটা লিখে নেবে। তাহলে কি হবে, তোমাদের বিভিন্ন অঙ্ক সেক্ষেত্রেও তোমাদের হেল্প হবে। আর রিজনিংয়ে এই স্কোয়ার আর কিউবের প্রচুর গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা দেখেই নিলাম যে এইভাবে করব। তো আমরা বেশি কথা না বলে কোশ্চেনে চলে যাই। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি বলছে? 6 7 6 is to 8 4 1 3 2 4 is to, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। আচ্ছা, কি হবে বলো? ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কি হবে বলো? আচ্ছা, অনেক বড় নাম্বার 6 7 6 8 4 1 3 2 4, আর যেটা আমাদেরকে বের করতে হবে, কি তাই তো? হ্যাঁ কি না? তো এই যে বড় নাম্বার, হয় এটা স্কোয়ারে আসবে নলে কিউবে আসবে। এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে করতে, বিভিন্ন টাইপের কোশ্চেন করতে করতে তোমরা নিজেরাও বুঝে যাবে। তো এখানে কি হচ্ছে দেখো, স্কোয়ার আসছে। কিসের স্কোয়ার? বলবে এটা দাদা 26-এর স্কোয়ার। এটা 26-এর স্কোয়ার। আর এটা 841, এটা কিসের স্কোয়ার? এটা বলবে 29-এর স্কোয়ার। এটা 29-এর স্কোয়ার। হ্যাঁ কি না? তো 26 আর 29-এর মধ্যে ডিফারেন্স কত? 3। বলবে 26 প্লাস 3 করে, 26 আর 29-এর মধ্যে ডিফারেন্স কত? 3। আর 26 প্লাস 3 করে 29 আসছে। তাহলে এটা কতর স্কোয়ার? বলবে 18-এর স্কোয়ার। 324 কতর স্কোয়ার? 18-এর স্কোয়ার। কেন আমি স্কোয়ার মুখস্থ করতে বললাম এবার বুঝতে পারছো? এই 18 স্কোয়ার। তাহলে 18-এর সঙ্গে 3 যোগ করে কত হচ্ছে? 21। তার মানে এটা কিসের স্কোয়ার হবে? 21-এর স্কোয়ার হবে। এই অ্যান্সারটা যেটা হবে সেটা কিসের স্কোয়ার হবে? 21-এর স্কোয়ার। 21-এর স্কোয়ার কত? 21-এর স্কোয়ার 441। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? 441, যেটা অপশান সিতে আছে, ঠিক আছে? স্কোয়ার কিন্তু মুখস্থ করবে, কিউব মুখস্থ করবে। আর এই যে নাম্বার অ্যানালজি, নাম্বার অ্যানালজি কিন্তু বিভিন্ন ভাবে হয়। যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে হবে এখানে তোমাকে।
আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলেছে? 35:7, 1:5 কোশ্চেন মার্ক, এটাই তো। অপশানে 4টে অপশান রয়েছে, কি কি? 10, 15, 5, 25। 10, 15, 5, 25। আচ্ছা, 35 আর 7-এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, কি? এর সঙ্গে গুণ 5 করলে 35 পাচ্ছি, হ্যাঁ কি না? আচ্ছা, এখানে এমন কোন নাম্বারের সঙ্গে গুণ 5 করলে আমরা 125 পাবো, বলো? বা এই নাম্বার দিয়ে ভাগ করলে, অথবা এই নাম্বার দিয়ে এটাকে ভাগ করলে কত অ্যান্সার আসছে? মানে 35/7 করলে কত অ্যান্সার আসছে? 5। তার মানে এই নাম্বারটাকে এমন কোনো নাম্বার দিয়ে ভাগ করতে হবে যেটার অ্যান্সার 5 আসবে, সেটাও করতে পারো। তার মানে কি? তুমি বলবে দাদা এখানে 25, 25-এর সঙ্গে 5 গুণ করলে 125 আসছে, আর 125কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5 আসছে। কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, পরের কোশ্চেনটাই দেখো। এগুলো হচ্ছে নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজি কিন্তু তোমাদের কোশ্চেন পরীক্ষায় কিন্তু না হলেও 2 থেকে 3টে থাকে, ঠিক আছে? আর এগুলো করা খুবই সহজ যদি তোমার প্র্যাকটিস থাকে। তো কি বলছে পরের যে কোশ্চেন, তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, 3:243 প্রপোর্শনাল টু 5 কত? আচ্ছা, 3:243 আর 5 কত, সেটাই তো বলেছে। আচ্ছা, 3-এর সঙ্গে 243-এর রিলেশন কি হতে পারে? 2 + 4 + 3, তাহলে 2 × 4 6, 6 আর 3 9। 9 যদি হয় তার মানে আমরা 3-এর স্কোয়ার বলতে পারি, 3-এর স্কোয়ার 9। আচ্ছা, 5-এর স্কোয়ার কত হবে তাহলে? 25। 25 যোগফল হবে 25, 25 হবে যোগফল, যেটা হবে মানে 2 + 4 + 3 করে কত হচ্ছে 9, যেটা হচ্ছে 3-এর স্কোয়ার। 25 হচ্ছে যাদের যোগফল। 25 এখানে কারুর যোগফল আছে? 6 × 5 11 আর 2 13, 5 আর 3 8 আর 3 11, 4 আর 6 10 আর 5 15, আর 4 আর 5 9 আর 2 11। তার মানে আমাদের এই যে লজিকটা, এই লজিকটা কিন্তু আমাদের এখানে খাটছে না। এই লজিকটা আমাদের এখানে খাটছে না। এখানে যে লজিকটা খাটবে সেটা ভালো করে দেখো। 3/5 এর ভ্যালু হচ্ছে 243। অনেক সময় আমাদের স্কোয়ার দিয়ে হয় না, কিউব দিয়েও হয় না, 3/4 দিয়েও হয় না, আমাদের 3/5 দিয়ে কাজ করতে হয়। তা 3/5 এর ভ্যালু কিন্তু 243। আচ্ছা, 5/5 এর ভ্যালু কত বলো? 5/5 এর ভ্যালু 3125। 3125 কি করে বলবে? 5-এর কিউব কত? 5-এর স্কোয়ার 25, 5-এর কিউব 125। আরো কত গুণ করতে হবে আমাদের? আরো একটা দুটো স্কোয়ার বাকি, তার মানে আরো 25। 125 × 25 গুণ করলে 3125 চলে আসছে, ঠিক আছে? আমাদের অ্যানালজিতে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু করে করে আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা কি বলেছে দেখো। 1590, 203, 1015, 16x, মানে এই x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, 15-র সঙ্গে এই 90 রিলেশনে, 203-এর সঙ্গে এই 1015 রিলেশনে আছে, আর 16-র সঙ্গে x, তার মানে 16-র ভ্যালু আমাদেরকে বের করতে হবে।
আচ্ছা, এখানে 15 থেকে 90 মানে কি, এখানে যোগ হচ্ছে না কিছু, বিয়োগও হচ্ছে না কিছু, ঠিক আছে। মানে 15-র সঙ্গে কিছু যোগ করে 90 হয়, ঠিক আছে, সেটা একটা ছোট নাম্বার। কিন্তু 203-এর সঙ্গে যোগ করে এই 1015 বানানো অনেকটা কঠিন। আর 16-র সঙ্গে অপশান দেখো অনেকটা বড় বড়ই আছে, যেটা 100-র কাছে। যেহেতু 16 90, 15 90 হয়ে যাচ্ছে, 16 কিন্তু 90-এর আপ হবে, ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারছি। তা কিভাবে হবে দেখো, এই 15-কে, এই যে এই 15টাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 + 5, 15, 1 + 5 মানে কি 6, এখানে গুণ 6 করলে আমরা কিন্তু এই 90 পেয়ে যাচ্ছি। মানে 15 যেটা 15 রয়েছে, 15-কে 1 + 5 লিখে যেটা বেরোচ্ছে সেই নাম্বারটা দিয়েই এই নাম্বারটাকে গুণ করলে আমরা কিন্তু 90 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে কি হবে বলো, 2 + 0 + 3 যদি করি কত হচ্ছে বলবে 5। আচ্ছা, যে 5টা বেরিয়েছে সেটা কি করব আমরা, 203 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হচ্ছে 1015 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কিভাবে হবে বলবে, 1 + 6 মানে 7, 16 গুণ 2, 16 গুণ 7 করলে কত হয় বলো, 112, 112 আমাদের তাহলে অ্যান্সার কি হবে 112, যেটা হচ্ছে অপশান বি। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই যে গুলো করাচ্ছে এগুলো তোমরা খাতায় ভালো করে এই মেথডগুলো টুকে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের হচ্ছে কোশ্চেন করতে গেলে অনেক সুবিধা হবে। এই মেথডগুলো প্রত্যেক দিন খাতায় দেখো, হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে। খাতায় একবার দুবার করে তোমরা দেখলে অ্যানালগির এই যে নাম্বার অ্যানালগির যে মেথডগুলো, এগুলো দেখলে কি হবে, দেখতে দেখতে তোমার অভ্যস্ত হয়ে যাবে, তখন কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে যে কোন মেথডে হতে পারে, ঠিক আছে। তো পরের যে কোশ্চেন সেটা দেখো কি বলছে, 15 7 110, 15 7 110, চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের সঙ্গে এই যে নাম্বার, এই যে সিরিজটা দিয়েছে এই সিরিজে কোনটা রিলেট করছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে সেটা করতে হবে। প্রথমে আমাদেরকে এই যে সিরিজটা দিয়েছে এই সিরিজটাকে কিন্তু কোন মেথডে বা হচ্ছে কোন কি বলবো লজিকে, কোন লজিকে হচ্ছে এটা খাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে আগে বের করতে হবে। আচ্ছা, 15 7 110 এর মধ্যে রিলেশন কি থাকতে পারে বলো। আচ্ছা, আমি যদি 15 গুণ 7 করি তাহলে কি হচ্ছে, তুমি বলবে 105, কিন্তু আমাদের চাই কত 110, তাহলে এর সঙ্গে যোগ 5 যদি করে দিই তাহলে কিন্তু আমরা 110 পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না, পেয়ে যাচ্ছি কি না। আচ্ছা, প্রথম যে অপশানটা রয়েছে কি রয়েছে, 18 গুণ 5, সরি, প্রথম যে অপশান রয়েছে 18 5 95, 18 5 95, তো আমরা 18 গুণ 5 যোগ 5 যদি করি 5 18 90, 5 18 90 আর যোগ 5 করলে 95। আচ্ছা, আমাদের কিন্তু প্রথম যে অ্যান্সার মানে প্রথম যে অপশান সেই অপশানটাই কিন্তু এই যে এটার সঙ্গে কিন্তু জাস্টিফাই করে যাচ্ছে আর এই লজিকের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু আর হচ্ছে যে বাকি অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করার দরকারই নেই। তো আমাদের সঠিক অ্যান্সার কত, অপশান এ 18 5 95। এই যে প্রত্যেকটা যে হচ্ছে টাইপ করাচ্ছে এই টাইপগুলো তোমরা খাতাতে অবশ্যই ইনপুট করে রাখবে, টুকে রাখবে, তাহলে কিন্তু এই মেথডগুলো তোমরা প্রত্যেক দিন যদি একবার করে দেখো, পরবর্তীতে অ্যানালগির যদি কোশ্চেন করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। কোশ্চেন দেখেই তোমরা বুঝতে পারবে যে যোগ হবে, গুণ হবে না বিয়োগ হবে, বা এটা ভেঙে যোগ হয়েছে কিভাবে হয়েছে, বা স্কোয়ারে গিয়েছে বা কিউবে গিয়েছে, তোমরা কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, পরের যে কোশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলছে, 21 2 85 40, তাহলে 30 কিভাবে হবে, কার সঙ্গে রিলেশনে যাবে। আচ্ছা, আমাদের অপশান কিন্তু এখানে দেখো অনেক ছোট ছোট দেওয়া রয়েছে, কি কি 8 3 0 6, তার মানে 8 3 0 6 আমরা কিভাবে বের করব, আমাদেরকে ছোট মানে ছোট একটা নাম্বার নিয়ে আসতে হবে। 21 2 হয়ে গেছে, 85
40 হয়ে গেছে, তাহলে 30 কত হবে? 30 কত হবে? 30 কত হবে? আচ্ছা, এখানে যে মেথডটা বা যে লজিকটা কাজে লাগছে সেটা কি বলো? এই যে 21, 21কে ওরা ভেঙে গুণ করে দিচ্ছে। 2 গুণ 1, 2 গুণ 1 মানে 2। আচ্ছা, 85, 85 মানে 8 গুণ 5 করলে দেখো 40 চলে আসছে, মানে এই দুটোর গুণফল করলে এই নাম্বারটা চলে আসছে। তাহলে আমরা কি করব? 3 গুণ 0 মানে 3। আমাদের কারেক্ট অ্যান্সার কত হচ্ছে? কারেক্ট অ্যান্সার কিন্তু সি, সরি কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের বি হচ্ছে, সরি না, কারেক্ট কারেক্ট অ্যান্সার আমাদের কি হচ্ছে? 3 ইন্টু 0 0 হবে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের সি হচ্ছে, কারেক্ট অ্যান্সার আমাদের সি হচ্ছে। পরের যে কোশ্চেন আমরা সেটার দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স একটু হার্ড লেভেলের দিকে যাব, ঠিক আছে? এগুলো একদম বেসিক, তোমাদেরকে বেসিক থেকে স্টার্ট করেছি। আমি প্রথমেই বলেছি আমাদের যে হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করানো হয়। অর্থাৎ তোমাকে যে প্রথমেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়ে আমি শুরু করাবো তুমি বুঝতে পারবে না। যারা ধরো নতুন পড়াশোনা শুরু করেছো বা নতুন পড়াশোনা শুরু করতে চাইছো তারা কিন্তু অ্যাডভান্স কিন্তু বুঝতে পারবে না। তাই আমরা কি চেষ্টা করি, আমরা যতটা চেষ্টা করি যে একদম বেসিক অর্থাৎ 0 থেকে শুরু করে তুমি সাফল্য অর্জন পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকো, আর চেষ্টা করলে জীবনে সাফল্য আসবেই। তো পরের কোশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি 56:15, 56 এর সঙ্গে 15 রিলেশনে আছে, বা 56 সঙ্গে 15 রিলেশনে আছে। 76 এর সঙ্গে 21 রিলেশনে আছে। তাহলে 81 এর সঙ্গে কত রিলেশন যাবে? অ্যান্সার অপশান রয়েছে 36, 10, 21, 4, 36, 10, 21, 4। আচ্ছা, কিভাবে করব? দেখো, প্রথমটা বড় তারপরটা ছোট, প্রথমটা বড় তারপরটা ছোট, প্রথমটা বড় তারপরটা ছোট হবে, এটুকু আমরা বুঝতে পারছি। কিভাবে এই 56টাকে 15 বানানো যায় বলো তো? 56টাকে 15 কিভাবে বানানো যায়? আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমাদেরকে অ্যানালগি করতে গেলে করতেই হবে, ঠিক আছে? তো তার জন্য সেইভাবে তোমাকে মাইন্ডসেট করতে হবে যে হ্যাঁ এইটা যোগ, এটা এটা গুণ, এটা এইভাবে কিন্তু ট্রাই করতে হবে। যে একবার হলো, একবার করলাম হলো না, ছেড়ে দিলে, এটা কিন্তু করলে একদমই তোমার হচ্ছে প্রিপারেশনে কিন্তু এফেক্ট পড়বে, তোমার কিন্তু অ্যানালগির কোশ্চেন হবে না। তো এখানে কিন্তু বারবার ট্রাই করতে হয়। তো এখানে দেখো 56কে 15 বানাবো কিভাবে? এর আগে যেটা করেছিলাম এই দুটোর গুণফল ইজিক্যাল টু এটা আসছিল, কিন্তু এখানে কিন্তু সেটা আসছে না। এই দুটোর গুণফল কত হচ্ছে? 30। আচ্ছা, যদি আমরা বাই 2 করে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু এই নাম্বারটা পেয়ে যাচ্ছি, এই নাম্বারটা পেয়ে যাচ্ছি। এই দুটোর গুণফল বাই 2 করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তেমনি এই দুটোর গুণফল বাই 2 যদি করি আমরা কিন্তু এই নাম্বারটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটোর গুণফল বাই 2, এই দুটোর গুণফল বাই 2 করলে কত হচ্ছে বলো? 4। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশান ডি, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে আমি লজিকগুলো করছি বা লিখছি বা এই কোশ্চেনগুলো দিচ্ছি, এগুলো তোমরা খাতায়, একটা খাতাতে টুকে নাও, নিলে কি হবে? তুমি এই যে মেথডগুলো প্রত্যেকদিন যদি একবার করে রিভাইজ দাও, তোমার অ্যানালজি করার স্পিড বেড়ে যাবে। নাম্বার অ্যানালজি দেখলেই তুমি বুঝতে পারবে যে কোন লজিকে যাচ্ছে কোশ্চেনগুলো। আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে, 2:7, 11 জানি না 23:37। তাহলে আমাদেরকে এই নাম্বারটা বের করতে হবে, এই যে এখানে এই নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, 2, 7 হচ্ছে 11 জানি না 23, এখানে 37 হচ্ছে। তো
23, এখানে 37 হচ্ছে। এটাও আর একটা লজিক, মানে তোমরা ভাবতেই পারবে না এই ধরনের লজিকও নাম্বার অ্যানালজিতে লাগে। তো সেটা দেখো, আমরা কিন্তু এখানে স্কোয়ার করে 3 যোগ করে দিলে কিন্তু অ্যান্সার হতো, কিন্তু এখানে কিন্তু এসটা মিলছে না। কিভাবে আনা যায়? 2 যোগ 5 করলে 7, 23 যোগ 5 করলে 28, কিন্তু ওখানে রয়েছে 37। আর 11 যোগ 5 করলে 16, যেটা আমাদের অপশানেই নেই। তো কি করা যায়? আচ্ছা, এখানে যে লজিকটা খাটবে, যে লজিকটা খাটবে সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, আচ্ছা প্রাইম নাম্বার কি অনেকে হয়তো জানো না। প্রাইম নাম্বারটা হচ্ছে এমন সংখ্যা, প্রাইম নাম্বার হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা নিজে দিয়েই ভাগ যায়। যেমন 3, 5, 7, 11, 13, 17, এই যে নাম্বারগুলো, আর সব থেকে স্টার্টিং হচ্ছে আমাদের 2 থেকে। এই সংখ্যাগুলো কিন্তু সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়, আর শুধুমাত্র 1 দ্বারা ভাগ যায়। এদেরকেই আমরা প্রাইম নাম্বার বলবো। আচ্ছা, 2 আর 7-এর মধ্যে প্রাইম নাম্বার কি কি? দেখো, 3 আর 5। তুমি বলবে 3 আর 5 হচ্ছে 2 আর 7-এর মধ্যে, অর্থাৎ দুটো প্রাইম নাম্বার আছে। 11, আর এখানে হচ্ছে এমন একটা নাম্বার লিখতে হবে যার মধ্যে দুটো প্রাইম নাম্বার আছে। কি কি? 11, 13, 17, 19। তার মানে এখানে কিন্তু আমাদের 19 হওয়ার চান্সটা আছে। তা আমরা এখানেও দেখে নেব যে এদের মধ্যে দুটো আছে কিনা, আমাদের এই লজিকটা খাটবে কিনা। 23, 23-এর পরে প্রাইম নাম্বার কত বলো? 23-এর পরে প্রাইম নাম্বার হচ্ছে 29, প্রাইম নাম্বার 21। তারপরে প্রাইম নাম্বার 29-এর পরে প্রাইম নাম্বার কত বলবে? 31। 21-এর পরে 31, তারপরে 37। তার মানে এই যে 23 আর 37 এর মধ্যে দুটো প্রাইম নাম্বার আছে, 29 আর 31। ঠিক আছে, আর এদের মধ্যে কত? 13 আর 17, 13 আর 17, 13 আর 17, এদের মধ্যে প্রাইম নাম্বার আছে 13, 17। 2 আর 7-এর মধ্যে প্রাইম নাম্বার আছে 3 আর 5। এটা একটু ইউনিক পেলাম, ওই জন্যই এই কোশ্চেনটা এসেছিল কত আরআরবি এনটিপিসি 2021-এর এক্সামে। ঠিক আছে, ওই জন্যই তোমাদেরকে দিলাম যে সব সময় যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে তা কিন্তু না, মাঝে মধ্যে আমাদেরকে এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে। নাম্বার অ্যানালজি এমন, মানে তুমি ভাবতেই পারবে না এমন ভাবে হবে। তো ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পড়া খুব চাপ আছে। তো পরের যে কোশ্চেন সেটা দেখতে পাচ্ছ কি? 6:3:3:4, সরি 6:3:4, 8:6:2, আর কি আছে? 9:, জানি না, 9:, জানি না। আচ্ছা, তো এখানে কি এখানে কিন্তু তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো এখানে কোন সিরিজটা বা কোন লজিকটা লেগেছে। তুমি বলবে বেসিক একদম জিনিস, প্রত্যেকটার স্কোয়ার বিয়োগ 2, প্রত্যেকটার স্কোয়ার বিয়োগ 2 করলেই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ 36 বিয়োগ 2 করলে কিন্তু 34 চলে আসে। এখানেও দেখো, স্কোয়ার বিয়োগ 2 করলে 62, স্কোয়ার বিয়োগ 2 যদি করি, স্কোয়ার বিয়োগ 2 করলে কত হচ্ছে? 81 বিয়োগ 2 মানে 79। তার মানে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের যে কোশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, কি বলেছে? এখানে দুটো রিলেশন, 3টে রিলেশন দিয়েছে, আর একটা রিলেশনকে আমাদেরকে অপশান থেকে বেছে নিতে হবে তাদের সঙ্গে কোন রিলেশনে আছে। 3, 4, 3, 36, 13। আর কি আছে? 6, 4, 1, 6, 8, 8 তো, হ্যাঁ। আর আছে কি? 2, 7, 2, 5, 8, 2, 7, 2, 5, 8। ঠিক আছে, আচ্ছা এই যে আর একটা আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে এখানে বের করতে হবে। আচ্ছা, এখানে কিভাবে হচ্ছে দেখো, 4টে অপশান দিয়েছে এরকমই।
তো এখানে কোন লজিকটা খাটবে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু এই যে 3 4 3 6 4 2 7 এটা কিন্তু কারুর না কারুর কিউব হচ্ছে, আর সেরকমই 36 16 25 এগুলোও কারুর না কারুর কিউব হচ্ছে, কিন্তু এখানে 13 8 আর 8 এটা কিন্তু কারুর কিউব হচ্ছে না। তো আমরা এখানে সেটা দেখি কার কার কিউব আছে। এখানে আছে 7 কিউব, এখানে আছে 6 স্কোয়ার, এখানে 8 না সরি, এখানে 4 কিউব, আর এখানে আছে 4 স্কোয়ার, এখানে আছে 3 কিউব আর 5 স্কোয়ার, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে আমরা যদি 7 আর 6 পেয়েছি, 7 কিউব আর 6 স্কোয়ার পেয়েছি, তা 7 আর 6কে যদি আমরা যোগ করে দিই তাহলে কি 13 পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা 4 আর 4 পেয়েছি, দুটো 4কে যোগ করে কি আমরা 8 পাচ্ছি? পাচ্ছি। আচ্ছা 3 কিউব আর 5 স্কোয়ার, তুমি বলবে 3 আর 5 যদি যোগ করে আমরা কি পাচ্ছি? 8 পাচ্ছি। তার মানে আমাদের এই লজিকটা একদম পারফেক্ট আছে। আচ্ছা অপশান এতে কি বলছে? অপশান এতে বলছে 28 25 8। 28 কিন্তু কারুর কিউব না, 28 কারুর কিউব না। আমাদের যে লজিকটা খাটছে সেটা কিউব আর স্কোয়ার, যে নাম্বার দুটো স্কোয়ার আর কিউব হচ্ছে সেই নাম্বার দুটো যোগফল কিন্তু ওইটা পাচ্ছে। তো আমাদের ফার্স্ট অপশান কিন্তু একদম কেটে যাচ্ছে। তো সেকেন্ড কি অপশান আছে? 81 27 12। 81 27 12, 81 কিন্তু কারুর কিউব না, 81 কিন্তু কারুর কিউব না, এটা স্কোয়ার বলতে পারো। তো আমাদের প্রথমে কিউব তারপরে স্কোয়ার, তার মানে আমাদের অপশান বিও আমাদের অ্যান্সার না। আচ্ছা অপশান সি বলছে 216 64, 216 64 আর 14। আচ্ছা 216 কতর কিউব হতে পারে? 216 তোমাদের বলেছি মুখস্থ করবে, 216 হচ্ছে 6-এর কিউব, আর 64 8-এর স্কোয়ার। তা 8 + 6 যদি করি 14, যেটা আমাদের এই যে লজিক, এই লজিকের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তার মানে কি অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে করতে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি একই কথা, মানে বারবার একই কথাই বলছি, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সে যে কোনো কিছুই, অঙ্ক হোক রিজনিং হোক, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। প্র্যাকটিসে যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি পারবে না। আচ্ছা পরের যে কোশ্চেন সেটা কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা কোশ্চেন, 232 আর 4 কত? অপশান দিয়েছে তোমার 728 1536 128 1024, মানে বড় বড়। এখানে স্কোয়ারে কাজ হচ্ছে না, কিউবেও কাজ হচ্ছে না বলতে পারি। আচ্ছা আমরা এখানে কি জানি, 2^5 মানে 32, মানে 4^5 এর মান আমাদেরকে বের করলে অ্যান্সার পেয়ে যাবো। 4^5 এর মান কত বলো? তুমি বলবে 4-এর কিউব হচ্ছে 64, 4-এর কিউব 64 গুণ 4-এর স্কোয়ার 16, 64 ইন্টু 16 করলে কত হয়? অ্যান্সার হচ্ছে তোমার 1024, 1024, যেটা অপশান ডি, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 4-এর 5 2^5। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। আর এই যে 4/4 এর মান কিন্তু এইভাবে তোমরা সহজে বের করে নিতে পারবে, ঠিক আছে? তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, আমাদের পাশে থাকো, তো একদিন এই হোয়াইট বোর্ড থেকে আমরা ডিজিটাল বোর্ডের যে রাস্তা সেটা কিন্তু আমরা একদিন ঠিক পার করবই। তো তোমরা এইভাবে পাশে থাকতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব বা তোমার হচ্ছে যারা রয়েছে তাদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্টে লেখো যে তোমার কি প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো কি বুঝতে পারছো না, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা পরের যে কোশ্চেন সেটা দেখতে পাচ্ছ, 328 9, জানি না। তো এখানে কি লজিক খাটবে বলো? অপশান দিয়েছে 4টে, 81 279 80 আর 730। কি ঠিক তো? আচ্ছা দেখো,
3-এর সঙ্গে কিন্তু এই যে 28, এটা কিন্তু একটা লজিকে যাচ্ছে কি 3-এর কিউবের পাশে হচ্ছে 28, 3-এর কিউবের পাশে হচ্ছে 28, তার মানে আমরা বলতেই পারি 3-এর কিউব প্লাস 1 করলেই 28 আসছে। 3-এর কিউব প্লাস 1 করলে যদি 28 আসে, 9-এর কিউব প্লাস 1 করলে যে নাম্বারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। 9-এর কিউব কত বলো? 9-এর কিউব হচ্ছে বলবে 729, আর প্লাস 1 করলে 730। অ্যানালগির কোশ্চেন করতে গেলে কিন্তু আমি বারবার বলছি কিউব আর স্কোয়ার 1 থেকে 30 পর্যন্ত পুরো ভালোভাবে জলের মুখস্থ করো। পড়ার টেবিলে যেখানে তুমি পড়ো, যে জায়গাতে পড়ো সেই জায়গায় কাগজে লিখে ভালো করে দেয়ালে টাঙিয়ে নাও। সারাদিনে 1 থেকে 2 বার করে তুমি ওই স্কোয়ারগুলো দেখবে। আবার এর আগের দিন যে অ্যালফাবেটিক্যালের কোশ্চেনগুলো করিয়েছিলাম সেই সময় বলেছিলাম এ থেকে জেড যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো কিন্তু তোমরা ওর পজিশন ভ্যালু অর্থাৎ A1 B2 C3 D4 E5 এগুলো সারাদিনে 1 থেকে 2 বার করে বলো না। আর এই হচ্ছে স্কোয়ারগুলো 1 থেকে 2 বার করে সারাদিনে তুমি পড়ো না। আচ্ছা তুমি বেশি না, তুমি 1 মাস মতো করো, 1 মাসও লাগবে না, 15 দিন মতো করো, তোমার দেখবে অর্ধেকের বেশি সমস্ত কিছু মুখস্থ হয়ে যাচ্ছে। আর 1 মাস করলে তো অবশ্যই তোমার পুরো মুখস্থ হয়ে যাবে। বেশি না, সারাদিনে 1 থেকে 2 বার করো। আচ্ছা, পরের যে কোশ্চেন রয়েছে 11:132, এর সঙ্গে 4টে অপশান দিয়েছে। 4টে অপশান কিভাবে রিলেট করছে, 4টে অপশান দিচ্ছে, রিলেট করছে কিভাবে সেটা আমাদেরকে দেখতে হবে। 684, কি বলছে 648, তাই তো, আর 993, 872 আর 762 কিভাবে রিলেট করছে। আচ্ছা, 11:132, 11:132, এই 11টা 132-এর কাছে কিভাবে যাওয়া যায়। 11-র স্কোয়ার কিন্তু 132-এর কাছে, 11-র স্কোয়ার কিন্তু 132-এর কাছে, ঠিক আছে। তা 11-র স্কোয়ার হচ্ছে কত, 1 to 1 তুমি বলবে। আর যোগ যদি আমি 11 করি মানে এটার স্কোয়ার যোগ ওটা, অর্থাৎ 11-র স্কোয়ার যোগ 11 করলে 132 পেয়ে যাচ্ছে। 11-র স্কোয়ার যোগ 11 করলে 132 পেয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এইরকমভাবেই যে লজিকটা খাটবে সেটাই আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, 6-এর স্কোয়ার 36 যোগ 36 যোগ 6 করলে কত হচ্ছে 42, আমাদের রয়েছে 48, এটা হবে না। আচ্ছা, 9-এর স্কোয়ার 81 প্লাস 9 করলে 90 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 8-এর স্কোয়ার প্লাস 8 করলে কত হচ্ছে, তার মানে 64 প্লাস 8, 64 প্লাস 8 করলে কত হচ্ছে বলবে 672। আর 7-এর স্কোয়ার প্লাস 7 করলে 49 প্লাস 7 মানে 56। তার মানে আমাদের এর মধ্যে কোনটা যাচ্ছে, এই লজিকের সঙ্গে, এই লজিকের সঙ্গে তুমি বলবে এটা আমাদের এই অপশানটা কিন্তু কারেক্ট অ্যান্সার, এই অপশানটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো কোন লজিকে এই যে যে কোশ্চেনটা যাচ্ছে। আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা দেখো ভালো করে কি বলছে। 1384 138429 আর 27122234, 27122234। তাহলে এখানে এই দুটো হচ্ছে রিলেশন দিয়েছে, আর থার্ড নাম্বার যে রিলেশন সেটা কি হবে, 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের থেকে আমাদেরকে বেছে নিয়ে বের করতে হবে। আচ্ছা, 13 29 84 আর 27 34 22। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো না, কি এখানে কিন্তু এই দুটো যে অপশান, এই দুটো যে নাম্বার, এই নাম্বার শেষের নাম্বার দুটো কিন্তু ছোট, মাঝখানের মিডিলের নাম্বারটা কিন্তু বড়। সেম এটারও ক্ষেত্রে তাই। তো আমরা কি করতে পারি, বিয়োগ করলে কিন্তু আরো ছোট হয়ে যাবে, যে যখন তখন কিন্তু এই নাম্বারটা আনা কিন্তু আমাদের পক্ষে আরো কঠিন হয়ে যাবে। তো আমরা যোগ করি, কি করব,
বলো 13 যোগ 29, 13 যোগ 29 যদি করি, 13 যোগ 29 কত হচ্ছে বলো? বলবে 42। 42। আচ্ছা, এই 42কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি 84 আসছে? হ্যাঁ, 42কে যদি, মানে কি বলছে, আমরা যদি এ বি সি ধরি তাহলে বলবো এ প্লাস সি গুণ 2 ইজিক্যাল টু বি। এটা একটা লজিক, ঠিক আছে? দেখো 27 34-এর সঙ্গে কিভাবে যাচ্ছে, 27 যোগ 34 কত, 27 যোগ 34 তোমার এখানে 61 গুণ 2 করলে 122 122 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে কোন অপশনটা খাটছে এই লজিকের সঙ্গে বলো? প্রথম যে অপশন দিয়েছে সেটা হচ্ছে 17 45 13, 17 45 13, 17 45 13। আচ্ছা, 17 যোগ 13 করলে কত হয় বলো? 17 যোগ 13 করলে তুমি বলবে 30 হয়। 30 গুণ 2 করলে, 17 যোগ 13 গুণ 2 করলে কত হচ্ছে? তুমি বলবে 60। আমাদের অপশান দিয়েছে 45, তার মানে কি এটা হবে না। আচ্ছা, সেকেন্ড যে অপশান সেটা কি বলছে? 15 57 27, 15 57 27, 15 57 27। আচ্ছা, 15 আর 27-এর যোগফল কত? তুমি বলবে 42। আচ্ছা, 42 গুণ 2 করলে কি এই নাম্বারটা আসছে না। তার মানে আমাদের এই অপশানটাও হবে না। এইভাবে কিন্তু অপশান টেস্ট করতে হবে, ঠিক আছে? অপশান টেস্ট করেই কিন্তু আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে যখন এই ধরনের কোশ্চেন থাকবে। আচ্ছা, অপশান সিতে কি বলছে? 25 90 20। আচ্ছা, 20 25 যোগফল তুমি বলবে 45, গুণ 2 করলে কিন্তু 90 চলে আসছে। তার মানে আমাদের অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। কি তোমরা বুঝতে পারছো তো কিভাবে হচ্ছে এই অ্যানালজিগুলো করাচ্ছি, নাম্বার অ্যানালজিগুলো কোন কোন লজিকে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? কখন আমরা কোন লজিকটা অ্যাপ্লাই করব, সমস্ত কিছুই কিন্তু আমরা কিন্তু এখানে ভালোভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তুমি, কারণ আমাদের চ্যানেল সবে সবে শুরু করেছি, আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না, তোমাদের মাধ্যমেই আমরা সবার কাছে পৌঁছে যেতে চাই, ঠিক আছে? আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা ভালো করে দেখো কি বলছে। 35 12 29 আর 23 16 31, আর 4টে অপশান দিয়েছে, ওর মধ্যে কোনটা আমাদের হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এর আগের যে কোশ্চেনটা করলাম সেটা কি বলছিল বলো? এই শেষের দুটো ছোট, মাঝখানেরটা বড়, শেষের দুটো ছোট, মাঝখানেরটা বড়, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ঠিক আলাদা। শেষের দুটো বড়, মাঝখানেরটা ছোট, শেষের দুটো বড়, মাঝখানেরটা ছোট। তার মানে এক্ষেত্রে আমরা কি ভালো করে দেখো, বুঝতে পারছো কি কিছু? আগের বার কি করেছিলাম আমরা, যদি এ বি সি যদি নাম দিই, এ প্লাস সি গুণ 2 করেছিলাম, হ্যাঁ কি না? কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করলে আরো অনেক বড় নাম্বার হয়ে যাবে, যেটা মাঝখানের নাম্বার থেকে অনেকটা বড়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এ মাইনাস সি গুণ 2 করার চেষ্টা করব। আচ্ছা, এ মাইনাস সি যদি প্রথমটার ক্ষেত্রে আমরা করি কি হচ্ছে বলো? 35 মাইনাস 29, 35 মাইনাস 29 করলে কত হয় বলবে? 6 গুণ 2 মানে 12, যেটা আমাদের 8 অর্থাৎ এই যে রিলেশন এ মাইনাস সি গুণ 2 করলে প্রথমটা মাইনাস শেষেরটা, গুণ 2 করলে মাঝখানেরটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা এখানে দেখো এটা কি বলছে? 23 বিয়োগ 31 কত হয়? এখানে মাইনাস বা প্লাসের ভ্যালু এখানে নেই, ঠিক আছে? এখানে বিয়োগ করে বলবে তুমি -8 হচ্ছে, কিন্তু আমরা মাইনাসটাকে নেবো না, ইগনোর করব। 2 সমান সমান 16। তাহলে আমাদের এ মাইনাস সি গুণ 2 করলে আমাদের মিডিল নাম্বার অর্থাৎ বি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের
চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে আমাদেরকে ট্রাই করতে হবে যে কোন অপশানটা কারেক্ট হচ্ছে। আচ্ছা, কি কি বলেছে? 18, 12, 21। 18, 12, 21। আচ্ছা, 18 আর 21-এর মধ্যে ডিফারেন্স বলবে 3 গুণ 2 করলে এটা হচ্ছে না, এটা 6। তার মানে আমাদের অপশান এ কিন্তু হচ্ছে না, আমাদের অপশান এ কিন্তু হচ্ছে না। অপশান বিতে কি বলছে? অপশান বিতে বলছে 19, 8, 23। 19, 8, 23। আচ্ছা, 19 আর 4-এর মধ্যে ডিফারেন্স বলবে কত? 4। এটা যদি গুণ 2 করি তাহলে 8, অর্থাৎ আমাদের কিন্তু এটা পেয়ে যাচ্ছে। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু অপশান টেস্ট করে তোমাদেরকে কিন্তু করতে হবে এই ধরনের কোশ্চেনগুলো, ঠিক আছে? আমি চেষ্টা করছি বিভিন্ন টাইপের, মানে বিভিন্ন টাইপের একই ধরনের কোশ্চেন আমি করাচ্ছি না, আমি বিভিন্ন টাইপের অর্থাৎ বিভিন্ন লজিক যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের করানোর চেষ্টা করছি যাতে তোমরা শিখতে পারো অন্তত। আচ্ছা, এটা আর একটা হচ্ছে টাইপের কোশ্চেন, সেটা কি হচ্ছে? 2, 4, 2, 4, 7, 5, 7, 5, তাই তো? আচ্ছা, এখানে অনেকে কি করবে? 4-এর স্কোয়ার যোগ 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার যোগ 2-এর স্কোয়ার, মানে 16 যোগ 4 20 গুণ 2 যোগ 2 করলে 42 আসছে। আচ্ছা, 7-এর স্কোয়ার যোগ 5-এর স্কোয়ার যদি করি তার মানে 49 যোগ 25, যেটা এই নাম্বার থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই নাম্বারটা হচ্ছে না। আচ্ছা, যদি আমরা বিয়োগ করি 16 বিয়োগ 4, এই যোগটাকে আমরা কি করছি? বিয়োগ। 16 বিয়োগ 4 হচ্ছে বলবে 12। 12কে 42 বানানো যাচ্ছে না, 12কে 42 বানানো যাচ্ছে না। এখানে আরো একটা নতুন লজিক, এই লজিকটা সচরাচর কারোর মাথাতে আসবে না। সেটা হচ্ছে, দেখো, এই যে এটা আর এটা, জাস্ট এখানে এ চলে গেছে, এ এখানে চলে গেছে, এই 7টা এখানে চলে গেছে, আর 5টা এখানে চলে গেছে, জাস্ট এক্সচেঞ্জ করেছে, মানে পজিশনটা চেঞ্জ করে এখানে গিয়েছে, বসিয়ে এইভাবে ভ্যালুটা এসেছে। এইভাবেও কিন্তু অ্যানালগি করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের অপশান কি কি রয়েছে দেখো। 5, 5, 7, 7, 5, 5, 7, 7। আমাদের কি হচ্ছিল? এটা শেষে যাচ্ছিল আর শেষেরটা ফার্স্টে যাচ্ছিল, কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু তাহলে 75 হতো, কিন্তু যেটা হচ্ছে না, অর্থাৎ অপশান এ আমাদের হবে না। কি বলছে অপশান বি? 3, 8, 3, 8। 3 শেষে যাবে, 8 প্রথমে আসলো, 8, 3, অর্থাৎ আমাদের অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশান বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। অনেকে দেখেছি ভিডিও করার সময় অনেক কথা বলে, ঠিক আছে, অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি বেশি কথা বলতে চাইছি না। আমি চাইছি তোমাদেরকে যতটা বেশি সংখ্যক কোশ্চেন করিয়ে তোমাদেরকে শেখাতে চাইছি, ঠিক আছে? তো পরের যে কোশ্চেনটা 10, 155, 12, 65, 18 কোশ্চেন মার্ক, 18 কোশ্চেন মার্ক। আচ্ছা, এখানে কিভাবে হচ্ছে? 10 থেকে 55 হচ্ছে, 12 থেকে 65 হচ্ছে, 18 থেকে কত হবে? অপশান দিয়েছে আমাদেরকে 85, 92, 90, 95, তাই তো? তাহলে আমাদের দেখো 10 55-র কাছে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, 5 দিয়ে গুণ করলে, আচ্ছা 10 গুণ 5 করলে 50, যোগ 5 যদি করি তাহলে 55। তার মানে কি বলো? 12 গুণ 5 যোগ 5, যে সংখ্যা দিয়ে গুণ করছি সেই সংখ্যায় আমরা যোগ করে দিচ্ছি। 5 12 60 যোগ 5 তুমি বলবে
65, তার মানে কি 18 গুণ 5 যোগ 5 যদি করি অ্যান্সার পেয়ে যাবো 90 যোগ 5 সমান 95। কি, তার মানে অপশন আমাদের ডি, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। পরের যে কোশ্চেন সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি 15:2, 15:2, 15:2, 2, 5, 5, 4 2 আছে, ঠিক আছে, 6 to 4। ফোর তো হুম, কিভাবে হবে বলো? 15 থেকে 2, 25, 255 থেকে 4, 624 থেকে 624 থেকে আমাদেরকে বের করতে হবে, 624 থেকে আমাদেরকে বের করতে হবে। তার মানে কি আমরা এখানে বুঝতে পারছি স্কোয়ারের কোনো গল্প নেই, কিউবেরও কোনো গল্প নেই, তার মানে কি তার থেকে বড় আমাদেরকে কোনো কিছু করতে হবে, ঠিক আছে। এখানে তার মানে 4, আচ্ছা 2, 4, তার মানে এখানে এই নাম্বারগুলো ছোট, এই নাম্বারগুলো বড়, মানে এই নাম্বারগুলোতেই কোনো কিছু করা হয়েছে আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। তার মানে যদি 2 টু 4 করি কত হচ্ছে তুমি বলবে 16। আচ্ছা আমাদের কত দিয়েছে এখানে 15 বিয়োগ 1 যদি করে দিই 15, এখানে 4, এখানে 255, 4/4 মানে বলবে 256। কি জানো তো 4/4 মানে কত 216। আচ্ছা 2/4 মানে 2 × 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। সেরকমই 4/4 মানে 4 × 4 × 4 × 4 × 4 আচ্ছা 4 × 4 = 16, আর 4 × 4 = 16, 16 স্কোয়ার 256 আমরা জানি, ঠিক আছে। এইভাবেও কিন্তু আমরা বের করতে পারি। 256 বিয়োগ 1 করলে 255, 255। তারপরে 624 আমাদেরকে বের করতে হবে, 624 বের করতে হবে, তার মানে আমাদেরকে 625 স্কোয়ারটা কার, 625 স্কোয়ারটা কার, স্কোয়ার না 625, 4, 5/4 হচ্ছে 625, মানে 5 × 5 × 5 × 5 করলে 25 × 25 যদি আমরা করি তাহলে 625 পেয়ে যাচ্ছি, 625 বিয়োগ 1 করলে 624 পাচ্ছি। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 5, আমাদের অ্যান্সার কিন্তু 5, আমাদের অ্যান্সার হচ্ছে 5। এগুলো একটুখানি ভাবতে হয়, ঠিক আছে, এইভাবে করবে। আর খুব বেশি হলে 2-3টে কোশ্চেন তোমাদেরকে করাবো। এরপরে নাম্বার অ্যানালজির আরও একটা আমরা নিয়ে আসবো, শিফট নিয়ে আসবো। আচ্ছা এই এই ধরনের যে কোশ্চেনটা করানো হয়নি, এটা দেখো 4, 3, 2, 4, 3, 2 = 21, 5, 6, 3 = 52। তাহলে বলছে 584, 584 = কি হবে, 584 = কি হবে? 4, 3, 2 কোনো না কোনোভাবে আমাদের 21 নিয়ে আসতে হবে, 5, 6, 3 মিলে 52 আনতে হবে, 8, 5 আর 4 মিলে এখানে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে হবে, কিন্তু এই লজিকের সঙ্গে যেন খাটে, এই লজিকের সঙ্গে যেন ম্যাচ করে, ঠিক আছে। 4 যোগ 3 7 আর 2 9, 21 আসছে না। 4 স্কোয়ার 16 যোগ 3 19 আর 2 21 আসছে, মানে কি 4 স্কোয়ার যোগ 3 যোগ 2 করলে 21 আসছে। আচ্ছা 5 স্কোয়ার যোগ 6 যোগ 3 করলে কি আসবে, 5 স্কোয়ার যোগ 6 যোগ 3 25 যোগ 9, 25 9 34, মানে আমাদের এটা আসছে না, মানে এই লজিক আমাদের খাটবে না, ঠিক আছে।
25 যোগ 36 হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। তো এখানে যে লজিকটা খাটবে, দেখো এখানে যে লজিকটা খাটবে সেটা হচ্ছে 4 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 16 9 25 আর 4 29 হচ্ছে না। তো এখানে যোগ আর এখানে যদি বিয়োগ করি তাহলে দেখো 21 চলে আসবে। 4 স্কোয়ার 16, 16 যোগ 9 25 বিয়োগ 4 করলে 21। তার মানে 5 স্কোয়ার যোগ 6 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার করলে এটা আসছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? বলবে 5 স্কোয়ার যোগ 8 স্কোয়ার বিয়োগ 4, সরি বিয়োগ 4 কেন, বিয়োগ 4 স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে বলবে 25 যোগ 64 বিয়োগ 4, 64 থেকে 4 বাদ দিলে 4 কেন 16, এই দেখো আমিই ভুল করছি, 16। তার মানে কত বলো? 25 যোগ 48, 25 যোগ 48 কত হচ্ছে? অ্যান্সার 73, অ্যান্সার 73, অ্যান্সার 73, যেটা অপশন নাম্বার সি। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। কি বুঝতে পেরেছো তো লজিকটা? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 20:42, 20:42, পরের যে কোশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, 20:42 সমান 25:52, 25:52, তাহলে 18 কত হবে, 18 কত হবে সেটাই তো অপশান দিয়েছে। 38 60 34 54, 38 60 34 54, ঠিক আছে। তা এখানে কি হচ্ছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, গুণ 2 যোগ 2, গুণ 2 যোগ 2 করলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। গুণ 2 40 যোগ 2 42, গুণ 2 50 যোগ 2 52, গুণ 2 যোগ 2, তার মানে 18 আর 2 36, 38। অপশান আমাদের এ, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। পরের যে কোশ্চেন সেটা দেখছো, 20 30 42, জানি না, তারপরে 72 90, এটা কিন্তু কোশ্চেন বলেছে, এটা আমাদেরকে কোশ্চেন বলেছে। আচ্ছা, কিভাবে করব? 20 30 42-এর সঙ্গে কোনটা রিলেশন আছে আর 72-এর সঙ্গে 90 রিলেশন আছে। এখানে কিন্তু এদের গ্যাপ রয়েছে 10, এখানে এদের গ্যাপ রয়েছে 18, তো গ্যাপে হচ্ছে না। এখানে কিন্তু আরেকটু আলাদাভাবে আমাদেরকে ভাবতে হবে, যেটা হচ্ছে দেখো, এখানে যদি 20-কে আমরা ভাঙি 4 × 5-এ, তাহলে 30 কিন্তু 5 × 6 হচ্ছে, হ্যাঁ কি না? এখানে 6 × 7 হচ্ছে, এখানে হবে তাহলে 7 × 8, এখানে হচ্ছে 8 × 9, এখানে 9 × 10, কি তাই তো? 7 8 56, 7 8 তুমি বলবে 56, তার মানে আমাদের অপশন কত? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। এটা একটা নতুন লজিক, ঠিক আছে। লাস্ট কোশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, কি বলছে? 27 140 22 115 32 বের করতে বলেছে, তাই তো? 27 140 22 115 32 বের করতে বলেছে। আচ্ছা, এই নাম্বারের সঙ্গে কিন্তু এই নাম্বারের একটা অনেকটা হিউজ ডিফারেন্স, মানে কিন্তু আমরা বুঝতে পারছি এই নাম্বারের সঙ্গে কিন্তু কোনো কিছু গুণ করে এই নাম্বারটা আনা হয়েছে। আচ্ছা, 27-এর সঙ্গে এর কাছাকাছি যাওয়া যাবে গুণ 5 করে, গুণ 5 করলে কি হচ্ছে? 5 × 100 5 7 35, মানে 135, গুণ 5 করে যদি আমরা করি তাহলে 135, আবার যদি আমরা যোগ 5 করে দিই তাহলে কিন্তু আমরা 140 পেয়ে যাচ্ছি। তা সেরকমই যদি এটার ক্ষেত্রেও যদি আমরা গুণ 5 যোগ 5 করে দিই, গুণ 5 যোগ 5 করে দিই, তাহলে কিন্তু দেখো
এটা হচ্ছে 110 যোগ 5, তাহলে কিন্তু 115 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেরকমই 32 গুণ 5 যোগ 5 যদি করে দিই তাহলে কি হচ্ছে দেখো, 32 ইন্টু 5 হচ্ছে 160 যোগ 5 যদি করি 165। ঠিক আছে, তার মানে 165, অর্থাৎ অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওতে লাইক করতে ভুলো না। আর তোমার যদি কোনো অসুবিধা হয় বা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, এতে আমাদের উৎসাহ বাড়বে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।